ওকে, 25% আমরা পেয়েছি। আর বাকি 25% এর একটা চেক আছে, যেটা আসলে খুব তাড়াতাড়ি এটা ক্যাশ হয়ে যাওয়ার কথা। সো উইদিনে ম্যাক্সিমাম প্লেয়ারই তো পেয়েছে যতটুকু আমি জানি। দু একজন বাদ আছে কিনা আমি জানি না আসলে, বাট যতটুকু জানি যে ম্যাক্সিমাম পেয়েছে। শেষ রায়ান বার্নলি উইকেটটা কি আপনাদের জন্য ক্রুশাল ছিল কিনা, যে মোমেন্টে খেলাটা ছিল আপনাদের ফলো ছিল আর কি? আসলে আমি দুইটা বল, ফুল টাচ বল, লো ফুল টাচ বল আমার মনে হয় মিস হয়ে গেছে। একটা এই পাশ থেকে যে বল করলো, আর একটা হাসানের বলে যেটা ফুল টাচ বলে, আমি ওইটা একটা, এই দুইটা বাউন্ডারি হতে পারতো আমার দিক থেকে, এটা আমি মিস করেছি আমার মনে হয় এখন। আর রায়ান বার্ন অবশ্যই খুব ভালো শেপে তো আছেই থ্রু অফ দ্য টুর্নামেন্টে। আমার মনে হয় এবার বিপিএলে খুশদিল শাহ, রায়ান বার্ন ওয়ান অফ দ্য বেস্ট ফরেনার মানে পারফর্ম করতেছে। তো আমার মনে হচ্ছে যে ও থাকলে অবশ্যই একটা চান্স তো ছিলই। আসলে আমার ইনিংস নিয়ে ওরকম কোনো স্পেশালি বলার কিছু নাই। আমি আসলে স্কোরবোর্ড এরকম শুধু দেখতেছিলাম যে ম্যাচটা কতটুকু ক্লোজে নিয়ে যায়, রান রেট কত চলতেছে। আমার ব্যাটিং আসলে শুধু মনে করছি যে উইকেটে থাকতে থাকি এবং বল অনুযায়ী ব্যাটিং করতে থাকি, যা আমি পারি ততটুকু এক্সিকিউশন করতে থাকি, কাকে মারা যায়, কী করা যায় এসব নিয়ে আসলে জিনা। আমার ব্যাটিং নিয়ে আসলে প্রথমে একটা আফিফের হাতে একটা ক্যাচ ছিল, 6-7 রানে আউট হয়ে যেতে পারতাম। সো আল্লাহ তালা দিয়েছে বিধায় আসলে একটা বড় রান হয়েছে। তাছাড়া আসলে ম্যাচ জেতাতে পারলে আলাদা একটা শান্তি লাগতো। আসলে এরকম ম্যাচ কিন্তু জেতানোটা একটা ব্যাটসম্যানের জন্য একটা ড্রিমের মতো থাকে, যে লাইফ টাইমে এরকম 5-6টা সে ম্যাচ জেতাবে একা নিজের হাতে। তো জেতাতে পারলে হয়তো নিজের ইনিংসটা অন্যভাবে আপনাকে আমি সামারি করতে পারতাম, বাট এখন আসলে সামারি করার মতো কিছু না। হ্যাঁ, একটা সংখ্যাই তো, ভালো সংখ্যা, সুন্দর সংখ্যা, বাট আফসোস থেকে যাবে আমার মনে হয় এটা। মানে মন খারাপ আছে অবশ্যই বললেনও, এর বাইরে যদি সরিয়ে রাখতেন থেকে আপনি পুরো মানে 360 ডিগ্রি ব্যাটিং করছিলেন, যেদিকে মারছিলেন লাগছিলেন এবং লাগছিল। এবং এনসিএল টি20তেও আপনি যখন ব্যাটিং করছিলেন দেখছিলাম যে বিভিন্ন আনঅর্থোডক্স শট খেলেছেন। এই শটগুলো নিয়ে আলাদা কোনো প্রিপারেশন আপনি টুর্নামেন্টের আগে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা তো একটা ইনিংস দেখি, বাট তার পিছনে আমাদের যারা বল বয় আছে, যারা থ্রো করে, যারা কোচ আছে, যারা ডোমেস্টিকের সার্কিটে কোচ আছে, যারা আমার পার্সোনাল কোচ আছে, যারা আমার কাছের মানুষ আছে, যারা আমাকে মোটিভ দিচ্ছে, তাদের তো আসলে ধন্যবাদ দিয়ে বলে শেষ করা যাবে না। আমরা সেই সকালবেলা থেকে আমরা যে প্র্যাকটিসগুলো করি, সেটা আপনারা 360 বলেন আর অর্থোডক্স বলেন, বাট এগুলো তো স্কোরিং অপরচুনিটি এক একটা ব্যাটসম্যানের জন্য। সো আমার মনে হয়েছে সবসময় যে আমি যখন কাভার দিয়ে খেলতে পারছি, আমি ফুল খেলতে পারছি, আমি সোজা খেলতে পারছি, আমি যখন আফটার পাওয়ার প্লে আমি কীভাবে বাউন্ডারিজগুলো বের করতে পারি, আমি ডেফিনেটলি পোলার্ড বা রাসেলের মতো এরকম করে আমি দাঁড়ায় 6 মারতে পারবো না, 5টা 6টা, বাট আমি 30-এর জায়গায় আমি 15-20 কীভাবে নিতে পারি, সেটা আমি কি কোন ওয়েতে। সো আমার সেঞ্চুরির জন্য আমি অবশ্যই আমার কোচকে, আমার একটা বন্ধুকে ধন্যবাদ দিতে চাই, যে সবসময় আমার পাশে ছিল, পাশে আছে, এবং সে আমাকে সবসময় মোটিভেশন দেয় এবং খুব 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 পজিটিভ ওয়েতে এবং আমাকে সাপোর্ট করে। তো আমি আজকে সেঞ্চুরিটা আমার পছন্দের এবং ভালোবাসার মানুষ বিপ্লব ভাই, উনি নওগাঁতে থাকেন, আর আমার কোচ, আমার বন্ধু মাসুদ, এই দুজনকে অবশ্যই ডেডিকেট করতে চাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দেখছি যে আপনার ওপেনিং স্লটে আসলে মোহাম্মদ হারিস সবসময় থাকছেন, দেশিটা চেঞ্জ হচ্ছে, দেশি ক্রিকেটারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু হারিস কিন্তু আসলে এখন পর্যন্ত তেমন কিছুই করেনি। এক ম্যাচ 30 ক্রস করেছে, বাকি 7 উইকেট 30-এর কম, এবং তার স্ট্রাইক রেট খুব বেশি এমনও না। তো আসলে দেশিদের উপর আপনারা ইনভেস্টটা করতে যাচ্ছেন না, দেশিদের বদলাচ্ছেন কিন্তু তাকে রেখে দিচ্ছেন, মানে সে তো এক্সপিরিয়েন্স মিট করতে পারছে না। এখন কি তাকে নিয়ে আসলে সেকেন্ড থ্রোতে যাবেন কি? আপনি কাকে খেলাবেন? আপনি দেশিদের তাহলে সুযোগ তো দেওয়া যেত। কে, নাম কি? সাব্বির। ওকে, ভালো খেলছে। ওকে, আসলে ঠিক আছে, এটা আমরা টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। আমি তো একাই
রেসপন্সিবিলিটি নাই। আমি আসলে টিম ম্যানেজমেন্ট জানাই, আমাকে কোচ জানাই এবং সবাই মিলে। এবং হ্যারিস কিন্তু লাস্ট পিএসএল যেটা ওদের যে ডোমেস্টিক সার্কিটে, ও কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে ফিল্ডিং কিপিংয়ে। হ্যাঁ, তো এবং ন্যাশনাল টিমের রিপ্রেজেন্ট করে, ইয়াং ছেলে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অপরচুনিটি, এবং আমাদের স্টার্টিং যেরকম দরকার হয় একটা টপ অর্ডারের ক্ষেত্রে অনেক সময় টিমের কিন্তু ডিমান্ড করে না যে একটা টপ অর্ডার 20 ওভার পর্যন্ত খেলবে। 5 ওভারে 50 রান হয়ে গেছে, 6 ওভারে 65-60 রান হয়ে গেছে, বা 45 রান হয়ে গেছে, এটাও কিন্তু অনেক সময় অনেকে চায়। সো হ্যারিস যেগুলো খেলছে কিছু কিছু নিয়ে, আজকেও যেমন জিসানের সাথে একটা 50 রানের একটা পার্টনারশিপ হয়েছে। সো হচ্ছে ডেফিনেটলি আপনি যার কথা বললেন সাব্বির, সে অবশ্যই ডোমেস্টিকে লাস্টে এনসিএলে ভালো খেলেছে, আবার ফার্স্ট ক্লাসও ভালো খেলেছে, এবং ওই জন্য সে সুযোগও পেয়েছিল 2টা ম্যাচে, একটা ম্যাচে। সো ডেফিনেটলি আসলে সেক্ষেত্রে সুযোগ কাজে লাগানোটা খুব জরুরি হয়ে যায় কিছু কিছু জায়গাতে, যে একটা অপরচুনিটি, দুটো অপরচুনিটি পেলে যেন কাজে লাগাতে পারে। আশা করি সুযোগ আসলেও যেন কাজে লাগাই। আসলে জিসানকে পিছনে ব্যাটিং করানো একটু আমার জন্য ডিফিকাল্ট অ্যাজ এ ক্যাপ্টেন। আমি যদি এটা আমার চয়েস আমি মনে করি যে, এবং জিসান পাওয়ার প্লেতে যথেষ্ট ভালো মানে আমরা দেখে আসছি, এবং আশা করি ও ফিউচারেও ভালো করবে। আর হ্যারিস তো ডেফিনেটলি টপ অর্ডারে ব্যাটিং করে, আর আমি গেমটাকে বড় করতে পারবো যতটা না ওরা আসলে হেল্প করতে পারবে টিমকে। তা আমি যতক্ষণ উইকেটে থাকি ম্যাচটাকে বানানোর চেষ্টা করি, গেমটাকে যেভাবে যাচ্ছে সেটা আমাদের দিকে নিয়ে আসা যেভাবে হোক। কিছু সময় ফেল করি, কিছু সময় হয়, বাট আমি গেমটাকে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ বিল্ড করার ট্রাই করতেছি, এবং আমি মনে করি আমি আমার ডিউটিটা হয়তো কিছু হলেও ট্রাই করছি, চেষ্টা করছি আর কি। না, ব্যাপারটা আসলে টপ রান দিয়ে আসলে অনেক সময় অনেক কিছু হয় না। আমি একটা এক্সাম্পল আপনাকে দিই, নুরুল হাসান সোহানের কথা বলি। জাস্ট কথা বলছে, যেহেতু গল্প হচ্ছে সেহেতু আর কি বলা, যে দেখেন ও কিন্তু হয়তো 100 রানও করে নাই, বাট ওর যে কন্ট্রিবিউশন 1 ম্যাচে, 2 ম্যাচে, 3 ম্যাচে 10 বলে 20 রানের কন্ট্রিবিউশন, এটা কিন্তু ম্যাসিভ। আমাকে অনেক সময় আসলে হাইস্ট রান টেকার হইতে হবে না, একদম পারফেক্ট টাইমে আমি বলটা কীভাবে করে দিলাম, টিমকে ডেলিভার করলাম, এটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি 5 বলে 10 রানের ইনিংসটা কতটুকু ভাইটাল হয়ে গেল। সো অনেক সময় অনেক ছোটো ছোটো বিষয়গুলো আমরা ভুলে যাই, ম্যাটার করে না, বাট ওইগুলো কিন্তু অনেক ম্যাসিভ টিমের জন্য কাজে লাগে। তো আসলে আমার কাছে অনেক সময় এখন বড় হচ্ছি, শিখছি, দেখছি, তখন মনে হচ্ছে যে আসলে ইনিংসগুলো কীভাবে টিমের জন্য কন্ট্রিবিউশন করা যায়, টিমকে জেতানো যায়, টিমকে এক ধাপ আগায় দেওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু আসলে এক্সপিরিয়েন্সের সাথে সাথে কাজে আসে। তা আমি মনে করি যে ছোটো ছোটো ইনিংসগুলো অনেক ভাইটাল হয়ে যায় অনেক সময়, এবং আমাদের টিমও চেষ্টা করছে, কেউ কেউ ফেল করছে, কেউ কেউ সাকসেস হচ্ছে, বাট দিস ইজ লাইফ। মনে করি অভিনন্দন আপনাকে সেঞ্চুরির জন্য, ভালো একটা ম্যাচ আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন সোহানের কথা, এরকম আমরা আমাদের লোকাল প্লেয়ারদের কাছ থেকে আরো বেশ কিছু ইনিংস আমরা দেখেছি। অবশ্যই ম্যাচের কথা যদি বলি, সেই সিরিজ 94 আজকে 100 সবকিছু মিলে এবার লোকাল প্লেয়ারদের কাছ থেকে আমরা কিছু অ্যাটাকিং ইনিংস দেখছি। এটা যেমন পজিটিভ, এট দ্য সেম টাইম আপনার কি মনে হয় যে মানে বিদেশি ক্রিকেটার, বড় ক্রিকেটার না থাকার একটা সুফল এটা, বা অথবা বড় ক্রিকেটার থাকলে আরো বেশি কিছু তারা শিখতে পারবে, এই জিনিসটা আপনি কীভাবে দেখেন? ওকে, আপনি থ্যাংক ইউ। আসলে আমি খেলাটাকে খুব ছোট্টভাবে এবং খুব নিখুঁতভাবে অবজার্ভ করার ট্রাই করি। যেমন আপনি মাহিদুল অঙ্কন যে ইনিংসগুলো ছোট ছোট খেলছে, এবং আপনি যদি দেখবেন জাকির আলী অনিক, জাকির হাসান যেসব ইনিংসগুলো খেলছে, এবং আপনি যদি দেখেন শামীম পাটোয়ারির 1-2টা দারুণ ইনিংস, আজকে আফিফের ইনিংস, আসলে আমাদের ছেলেগুলো কিন্তু বাইরের লিগগুলো খেলতে পারে না, অপরচুনিটি আসে কম, এবং আমাদের দেশের নামটাও অনেক সময় বাংলাদেশ। তো আসলে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু ফ্র্যাঞ্চাইজি গেম অনেক কম খেলে। আমরা সাকিব ভাইকে, আমরা মুশফিক ভাইকে, তামিম ভাইকে, মুস্তাফিজ, কিছু তাসকিনকে আমরা কিছু কিছু জায়গায় খেলতে দেখি, কিন্তু যখন আফগানিস্তানের প্লেয়ার যারা ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করে না, তারা কিন্তু বিগ ব্যাশ খেলছে, আইপিএল অনেক সময় থাকছে, তো আসলে তারা অপরচুনিটি অনেক বেশি পাচ্ছে, তখন তারা বড় প্লেয়ারের রূপান্তরিত হয়ে যাচ্ছে, কারণ তারা ফ্র্যাঞ্চাইজি বড় গেম খেলে। বাট আমাদের প্লেয়ারদের মধ্যেও যে সেই কোয়ালিটিগুলো আমি মনে করি আছে, এবং তারা আসলে প্রমাণ করার সুযোগ তখনই পায় যখন এই ম্যাচগুলো হয়, তাদের কাছে বল থাকে, তারা অপরচুনিটি পায়। তা আমার কাছে মনে হয় আমাদের যে নামগুলো বললাম, দে হ্যাভ এ ক্যাপাবল, মানে তাদের ক্যাপাবিলিটি আছে যে তারা ভালো করবে, এবং
তারা করছে, এবং আমি মনে করি ট্যালেন্টের থেকে পারফর্মার সবসময় অনেক বেশি জরুরি একটা টিমের জন্য। সো আই এম ট্যালেন্ট, বাট আমি পারফর্ম করছি না টিমের জন্য। সো আমার মনে হয় আমাদের এই ছোটো ছোটো ইনিংসগুলো যদি বড় করতে পারে, কনসিস্টেন্ট হতে পারে, তা আমার মনে হয় আমাদের এই নামগুলো বলছি এইগুলোই আসলে সোহান, সো এই নামগুলোই আসলে বড় প্লেয়ার আকারে রূপ নিবে। অবশ্যই বিপিএলের কিছু স্লট থাকে, এটা আমরা সবাই জানি যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ এত বেশি হয়ে গেছে, সেখানে আসলে অনেক প্লেয়ার আসেও না, সুযোগও হয় না। তো সব মিলিয়েই মনে করি এরা দারুণ ক্রিকেট খেলছে এবং আশা করি এরা কন্টিনিউ করবে, তাদের নিজেদেরকে বড় হিসাবে আসলে তুলে ধরবে। আপনি যেমন টপে আছেন, এই ম্যাচের আগে আপনাদের আগের ম্যাচে ইয়াসিরও টপে ছিল রান হিসেবে, হাইস্ট উইকেট টেকার। তার মানে আপনাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ভালো, কিন্তু আপনি ওই যে বললেন যে ছোট ছোট কিছু পারফরমেন্স, আপনার কাছে কি মনে হয় ছোট ছোট পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ মোমেন্টে আপনাদের ক্রিকেটাররা দিতে পারছে না বলেই একটু সমস্যায় আছেন আপনারা? আসলে সত্যি বলতে যে আমাদের কিন্তু বিপিএল যদি ধরেন, আমাদের টিমে হাতে কোনো 5-6টা প্লেয়ার আছে যারা বিপিএলে লাস্ট 5 বছর নিয়মিত ম্যাচ খেলেছে। মানে এরা কিন্তু একদমই বিপিএলটাকে নতুন। আপনি যদি ধরেন, আপনি জিসানের কথাই বলি, জিসান কিন্তু ফার্স্ট, হ্যারিস কিন্তু এবার বিপিএলে প্রথম। আপনি তারপরে যদি ধরেন আকবর কিন্তু এখনও নিয়মিত বিপিএলে খেলেনি। এরপরে আপনি যদি ধরেন অন্তর, শফিউল ভাই বা মুরাদ, যারা আছে, তো এরা কিন্তু আসলে নিয়মিত খেলেনি। সো আমি আশাও করবো না যে এই রকম একটা মানে টিমকে নিয়ে আমরা 7-7টা জিততে পারবো। এটা কিন্তু রিয়েলিটি, যেটা রিয়েলিটি আমাদের যারা যে 3টা ম্যাচ আমরা জিতেছি দারুণ পারফর্ম করেছে। আমরা হয়তো 3টার জায়গায় আমরা আজকে যদি জিতে থাকতাম 4টা, 8-4 কিন্তু লুকস গুড, খারাপ হতো না। আপনি যদি ধরেন যে পেন অ্যান্ড পেপারে ঢাকা টিমকে দেখেন, আপনি খুলনা টিমকে দেখেন, আপনি যদি চিটাগং টিমকে দেখেন, আপনি সিলেট টিমকে দেখেন, হিসাব করলে কিন্তু অনেক বেটার সাইড তারা। সত্যি বলতে তাসকিন যদি বাদ দিয়ে আমাদের বোলিং ইউনিটটা কিন্তু এরকম স্ট্রং না, এটা কিন্তু সত্য, যেটা সত্য। কিন্তু আমাদের তারপরেও যে তারা কন্ট্রিবিউট করছে, তারা বেস্ট এফোর্ট বের করে দিচ্ছে, তারা চেষ্টা করছে, হাঙ্গার। আপনি জিসানের বোলিংটা দেখতে পারি, আপনি সানজামুলের বোলিংটাও কিন্তু অসাধারণ। লাস্ট ম্যাচে মৃত্যুঞ্জয় দারুণ বল করছে। তো ছোটো ছোটো ওরাও কিন্তু কন্ট্রিবিউট করছে, এমন না যে করছে না। সো আমি আমার টিম নিয়ে যথেষ্ট হ্যাপি, মানে এই টিম নিয়ে আমি যথেষ্ট হ্যাপি। হয়তো বা আরও বড় নাম থাকলে বা আরও কিছু প্লেয়ার থাকলে হয়তো আরও একটু বেটার হতো, বাট হয়তো বা আমরা ঢাকার মতো রেজাল্ট হতে পারতো যে 8টা একটা মাত্র জিতেছে, সিলেটের মতো হতে পারতো। সিলেটে কিন্তু স্টার কিন্তু যথেষ্ট আছে। সো আমি মনে করি আমার টিম নিয়ে আমি যথেষ্ট খুশি। হয়তো 3টার জায়গায় 4টা উইন থাকলে জিনিসটা ডিফারেন্ট লাগতো, হয়তো আমার পয়েন্ট টেবিলে আজকে 4-এ থাকতাম। সো দ্যাটস ইট আমি মনে করি।